আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৪ এর ৩য় শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার কি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ধরনের ভিডিও, নমুনা প্রশ্ন এবং সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৪ শ্রেণী ৩য়, বিষয় বিজ্ঞান। সময় ২ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান ১০০। তাহলে ১০০ মার্কের পরীক্ষা হবে বিজ্ঞানের। প্রাথমিক বিজ্ঞান যে বইটি আছে তা তোমাদের ১০০ মার্কের পরীক্ষা হবে। তো তোমাদের প্রস্তুতি কেমন সেটি তোমরা যাচাই করার জন্য এই নমুনা প্রশ্নের উপর বাসায় বসে পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে। এক দাগে আসবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। মোট ১৫টি প্রশ্ন আসবে। ১৫টি সঠিক উত্তর দিতে পারলে ৩০ নম্বর। এখানে দেখো কি কি আছে। কতে ২টি সপুষ্পক উদ্ভিদের নাম লিখো। খতে আছে ২টি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম লিখো। গতে কাঁঠাল গাছ কি ধরনের উদ্ভিদ। ঘতে আছে প্রাণীর ২টি সাধারণ অঙ্গের নাম লিখো। ওতে নাক দিয়ে প্রাণী কি করে। চতে আছে ২টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখো। ছতে আছে ২টি পানিবাহিত রোগের নাম লিখো। বর্গীয় জতে আছে আমিষ জাতীয় ২টি খাদ্যের নাম লিখো। ঝতে আছে ২টি তরল পদার্থের নাম লিখো। ইয়োতে চুম্বক কাছে টানে না এমন ২টি পদার্থের নাম লিখো। টতে আছে ২টি শীতকালীন সবজির নাম লিখো। ঠতে আছে শর্করা জাতীয় ২টি খাদ্যের নাম লিখো। ডতে পদার্থের ২টি বৈশিষ্ট্য লিখো। ঢতে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। মূর্ধন্যতে পানির ২টি অবস্থানের নাম লিখো। এই ১৫টি প্রশ্নের উত্তর লিখতে পারলে ৩০ নম্বর। তারপরে দেখো ২ দাগে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানে ১২টি শূন্যস্থান দেওয়া আছে। ১২টিতে ১২ মার্ক। যেমন ক দেখো ফাঁকা ঘর দিয়ে শূন্যস্থান দিয়ে গাছকে মাটিতে আটকে রাখে। খতে উদ্ভিদ এক ধরনের ড্যাশ। এখানে কি হবে সঠিক শব্দটি তোমরা এখানে লিখবে। গতে ফলের ভিতরে ড্যাশ থাকে। খতে মাকড়সা একটি ড্যাশ বা ফাঁকা ঘর। ওতে সাপ ড্যাশ ভর দিয়ে চলে। সঠিক শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে শূন্যস্থানটি পূরণ করবে। তাহলে ২ দাগ দিয়ে ক লিখে উত্তর লিখে শুধু শূন্যস্থানে যে উত্তরটি হবে সেটিও লিখতে পারো, আবার পুরোটিও লিখে দিতে পারো। এই ১২টি প্রশ্নের উত্তর দিতে পারলে ১২ নম্বর। চুম্বক ড্যাশকে কাছে টানে। তারপরে দেখো ৩ দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। মাছ, এপাশে ব্যাঙ, গরু, টিকটিকি, কাতলা, দোয়েল। কোনটি হবে? মাছ কোনটি? কাতলা। তাহলে মাছের সাথে কাতলা এভাবে মিল করে দিতে পারো, অথবা ক দাগ লিখে মাছ লিখে একটি ড্যাশ বা হাইফেন দিয়ে কাতলা লিখতে পারো। এরপরে পাখি লিখে পাখির নাম লিখে দিতে পারো। এভাবে তোমরা এটি মিল করবে। এটাতে ১০ নম্বর। আর ৪ দাগে আসবে রচনামূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো বলেছে যে কোনো ৮টি। ৮টিতে ৪৮ নম্বর। এই হলো মোট ১০০ নম্বর। কতে বলেছে বিরুৎ ও বৃক্ষের ২টি করে বৈশিষ্ট্য লেখো। খতে আছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। গতে কান ও মুখের ২টি করে কাজ লিখো। ঘতে কীট পতঙ্গের ৩টি সাধারণ বৈশিষ্ট্য লিখো। ওতে ডিম পাড়ে এমন ৩টি প্রাণীর নাম ও বাচ্চা দেয় এমন ৩টি প্রাণীর নাম লিখো। চতে ২টি করে গ্রীষ্মকালীন, শীতকালীন ও ১২ মাসি ফলের নাম লিখো। ছতে পানির ৩টি কাজ লিখো। বর্গীয় জতে
পুষ্টি উপাদানের 3টি কাজ লিখো। তে পদার্থের 3টি বৈশিষ্ট্য লিখো। আর ইয়তে উত্তর মেরু ও দক্ষিণ মেরু কাকে বলে? তাহলে এই 10টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিবে। যে 8টি তোমার কাছে সহজ মনে হয়, অর্থাৎ তুমি লিখলে তোমার বানান ভুল যাবে না, সেগুলো তোমরা লিখবে। আর লেখার মধ্যে যেন কোথাও কাটাকাটি না হয় সেটা খেয়াল রাখবে, তাহলে মার্ক বেশি পাবে। তাহলে প্রশ্ন বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।